ফুটেজ আসবার আগ পর্যন্ত এই অফিস আর খুলবে না। আমি বুঝলাম না, এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মী লো আইকিউ একেবারে, তারা নাটক করছে জুতা নিয়ে। এবং সেই ফুটেজে যদি প্রমাণিত হয় ওই শিক্ষক এবং কর্মকর্তারা অভিযুক্ত যারা তারা অপরাধী, তাহলে তার বিরুদ্ধে অতি দ্রুত তাদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, যদি ফুটেজ না পাওয়া যায়, কালকে 8-9 ঘন্টা অপেক্ষা রাখবার পরও ফুটেজ লুকিয়ে রেখে আজকে যদি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়, নানা টেকনিক্যাল কারণে ফুটেজ পাওয়া যায় না, এই ধরনের কেস দেখানো হয়, কোনো যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি শুধু অপরাধে অভিযুক্তই নয়, তিনি হচ্ছে সিভিয়ার ক্রাইম করছেন যেটা তিনি লুকাতে চান, এবং তিনি তার অপরাধ সত্য ধরে নেওয়া হবে এবং তাকে এখান থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে পদচ্যুতি করতে হবে। এই মর্মে আমরা অলরেডি আজকে এফএইচ হলের বিপি এখানে উপস্থিত হয়েছেন। 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। নাইম আসছে, হ্যাঁ, এফএইচ হলের বিপি উপস্থিত হয়েছেন। ওনার বিপির নেতৃত্বে আজকে একটা কর্মসূচি চলেছে সেই হলে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা এই দাবিতে যে 3টি পয়েন্ট বলেছি, সে 3টি দাবিতে শিক্ষার্থীরা গিয়ে প্রভোস্টের রুমে তালা লাগিয়েছে আবারও, অর্থাৎ ফুটেজ আসবার আগ পর্যন্ত এই অফিস আর খুলবে না, এটা শিক্ষার্থীদের দাবি। এবং অফিস চালু হবে আরেকজন শিক্ষকের নেতৃত্বে, যে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে, যিনি নিপীড়ক নন। নিপীড়ক কোনো শিক্ষক এই গেট দিয়ে আর ঢুকতে পারবে না, এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এই পক্ষে শিক্ষার্থীরা কাগজে এবং সেই দাবিতে স্মারকলিপিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। অলরেডি এখন পর্যন্ত 500-র উপরে শিক্ষার্থী স্বাক্ষর করেছে। ওই হলের 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে। এই অল্প সময়ের মধ্যে দুপুরে পরে শুরু হয়েছে এই কাজ, এখন বাজে 3:30। এই সময়ের মধ্যে 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে এই মর্মে যে দ্রুত সময়ের মধ্যে ফুটেজ ওপেন করতে হবে, ফুটেজ পাবলিক করার আগ পর্যন্ত এই অফিস খুলবে না। এবং ফুটেজে যদি প্রমাণিত হয় এই টিচার এবং কর্মকর্তার এই অভিযোগে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটি সত্য, তাকে যদি কিন্তু চলে এখান থেকে পদচ্যুতি করতে হবে, তাকে অপসারণ করতে হবে। থার্ড হচ্ছে যদি ফুটেজ না পাওয়া যায়, ফুটেজ না পাওয়ার কারণ আমরা দেখি টেকনিক্যাল কারণ বা নানা কারণ, যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি অপরাধী এবং যে যা অভিযোগ করা হচ্ছে হয়তো এর চেয়ে তো আরো কোনো ভয়াবহ ক্রাইম তার অফিসে ঘটে থাকতে পারে, যিনি তার লুকাতে চান, যে কারণে ফুটেজ তিনি ডিলিট করেছেন। এই জন্য আমরা এই দাবি জারি থাকবে। আশা করব মাননীয় উপাচার্য স্যার নিশ্চয় আমাদের এই দাবি শুনবেন। তিনি যদি শিক্ষার্থীদের মিনিমাম পক্ষে থাকেন, তিনি যদি ঘোষণা দিয়েছিলেন, তিনি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন ওনার একটা দলীয় পদ আছে, তিনি একটা দলের শিক্ষা সম্পাদক, তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নাকি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার পরে গেট দিয়ে ঢুকবার পরে তিনি এই পরিচয় ভুলে যান, তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে তিনি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চান। তিনি বলেছিলেন তিনি সেই জুলাইয়ের আগে আওয়ামী লীগের যে দলীয় ভূমিকা সেটি বাদ দিয়ে বরং এখন তিনি নতুন ইতিহাস রচনা করবেন। ভাইস চ্যান্সেলরদের মধ্যে তিনি নতুন ইতিহাস রচনা করতে চান, দলকানা ভূমিকা তিনি যাবেন না। আজকে ওনার বক্তব্যের আমরা প্রমাণ দেখতে চাই, তিনি কি সেই নিপীড়ক শিক্ষকের পক্ষে থাকেন, তিনি কি ছাত্র দলের সে হামলার পক্ষে থাকবেন, নাকি সরাসরি শিক্ষার্থীর পক্ষে থেকে ফুটেজ অবমুক্ত করে সবার কাছে ওপেন করে দিয়ে সত্যিকারের ঘটনা উন্মুক্ত করবেন এবং সরাসরি যে দাবি অপরাধীর শাস্তি, আমরা এখানে কোনো ইনভ্যালিড কোনো দাবি করি নাই, আমরা বলছি অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেবেন এবং আগে ফুটেজ ওপেন করবেন। আমরা খুবই ভ্যালিড দাবি নিয়ে অবস্থান করেছি, এখন সেই ভ্যালিড দাবিতেই আছি। কোনো কারণ ছাড়াই যদি কিন্তু ছাড়াই আমরা বলতে চাই সেটি হচ্ছে কোনো নিপীড়ক শিক্ষক কোনো বিশ্ববিদ্যালয় হলে কোনো হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, কারণ এটি একটি অপরাধের বৈধতা দেওয়া হয়। এই দায়িত্ব পালন রেগুলার থাকলে আমরা খুব দ্রুত হয়তো দেখবো আর কোনো এক মারুফকে জিয়া হল থেকে উঠায় নিয়ে গিয়ে শাহবাগ থানায় মামলা দেওয়া হবে, জঙ্গি মামলা, নেতৃত্ব দেবেন প্রভোস্ট। আবার হয়তো আমরা দেখবো কোনো এক রাকিবকে মহসিন হল থেকে টর্চার করে রক্তাক্ত অবস্থায় সেন্সিটিভ অবস্থায় শাহবাগ থানা গিয়ে মামলা দেওয়া হবে এবং তাকে জঙ্গি মামলা দেওয়া হবে, অস্ত্র মামলা দেওয়া হবে তার বিরুদ্ধে, যিনি ভিকটিম নিজে। আমরা সেই জিনিসটা আমরা এটার অবসান চাই। ফাইনালি লাস্ট ওয়ান, আপনারা দেখেছেন কালকে ছাত্রদল হামলা করেছে আমাদের নির্বাচিত প্রতিনিধির উপর। জিএস এখনও সেই হামলায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত হসপিটালাইজ অবস্থায় আছে। আমাদের বিজ্ঞান সমাজ ইকবাল হায়দারের উপর আক্রমণ করা হয়েছে। ডাকসুর প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি, যারা সেই আন্দোলনের সংহতি জানিয়েছেন, তারা কারণ দেখাচ্ছেন যে অন্য হলের শিক্ষার্থী ওইখানে কেন, এই কেন সেই কেন, তাহলে আপনি জিএস ইমাম হাসানের উপর আক্রমণ করলেন কেন? তারপর জুলাইয়ের আগে থেকেও যে কোনো অন্যায়ের সিস্টেমেই হচ্ছে, যে কোনো হলে অন্যায় হলে সব হলের শিক্ষার্থীরা সেখানে গিয়ে সাপোর্ট দেন অন্যায়কে প্রতিরোধ করতে। এইটাই জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ে যখন 71 হলে শিক্ষার্থীদের আক্রমণ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের নারী শিক্ষার্থীরা সহ অন্য শিক্ষার্থীরা সবাই 71 হলে গিয়ে ভাইদেরকে উদ্ধার করার চেষ্টা করেছেন। যে কোনো হলেই কোনো নিপীড়ক, কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষক, কোনো সন্ত্রাসী বাহিনী কোনো ধরনের নিপীড়নের ঘটনা ঘটলে অন্য হল সংসদ, অন্য হলের শিক্ষার্থী, ডাকসুর যে কেউ সেখানে গিয়ে এটা প্রতিরোধ করবে, এটাই আমাদের নিয়ম, এটা আমাদের প্রতিজ্ঞা। সেখানে আপনি নাটক করে হামলা করবেন আর সাথে বৈধতার নাটক করবেন। কালকে দেখলাম খুব লো ইগোর নাটক করতেছে। আমি বুঝলাম না, এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মী না ইউনিভার্সিটির শিক্ষার্থী, তারা মানে লো আইকিউ একেবারে, তারা নাটক করছে জুতা নিয়ে। 21 হলের এজিএসকে নিয়ে কথা বলছে যে জুতাটা নাটক সাজাইছে, সারা রাত কাহিনী করে কিছু পারে নাই,
তারপর একেবারে লো বাজেটের একটা কর্মসূচি তারা নিয়ে নামলো, এক বস্তা জুতা নিয়ে, তোমরা জুতা নিয়ে আসতেছে কেন, এই ধরনের নাটক তারা নিজেরাই নিয়ে আসে।